হরে কৃষ্ণ। 2024 ইংরেজিতে ভারতবর্ষে সূর্যগ্রহণ কবে পড়বে এবং সূর্যগ্রহণ আছে কি না, ভারতবর্ষের দৃশ্য বা অদৃশ্য, এবং অদৃশ্য হলেও কাদের এই গ্রহণ পালন করতে হবে, তা সম্পূর্ণ ভিডিওটা থাকবে এই বিষয়ের উপর। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর মধ্যে জানতে পারবেন কাদের এই অদৃশ্য, ভারতবর্ষের অদৃশ্য গ্রহণের মধ্যেও কাদের এই গ্রহণটা পালন করতে হবে। অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নাই, কিন্তু আপনারা এই অদৃশ্য গ্রহণে আপনারা রান্না করতে পারবেন, আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধে নেই, কিন্তু সবার জন্য নয়। এদের মধ্যে অনেকের এই গ্রহণটা পালন করতে হবে। পলয়গাছ সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য, ভারতবর্ষে 17 ফেব্রুয়ারি 2024 ইংরেজি মঙ্গলবার এই গ্রহণটা পড়বে, আর বাংলা পড়বে 4 ফাল্গুন। এই গ্রহণস্পর্শ হবে 3টা 27 মিনিটে। বলয়গাছ আরম্ভ অপরাহ্ন 5টা 18 মিনিট। গ্রহণ মধ্য সন্ধ্যা 5টা 42 মিনিট। বলয়গাছ সমাপ্তি হবে রাত্রি 6টা 6 মিনিটে। গ্রহণ মুখ্য সমাপ্তি হবে রাত্রি 7টা 58 মিনিটে। বলয়গাছের সর্বোচ্চ স্থিতি থাকবে 2 মিনিট 20 সেকেন্ড। গ্রহণ স্থিতি হবে 4 ঘন্টা 31 মিনিট। গ্রহণ দৃশ্য হইবে আর্জেন্টিনা দক্ষিণাংশে, চিলি, দক্ষিণ আফ্রিকা ও আটলান্টিকায় দৃশ্য হইবে। এই অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগ বিধিনিষেধ নাই, কিন্তু ভারতবর্ষে এটা দৃশ্য হবে না। এবং এই গ্রহণটা কাদের পালন করতে হবে? গর্ভবতী মায়েরা এই গ্রহণটা পালন করবেন অবশ্যই। এটা যদি না পালন করেন তাহলে ওদের ভবিষ্যতে সন্তানের জন্য কোনো না কোনো একটা অসুবিধা থাকবে। এই জন্য বিশেষ করে গর্ভবতী মায়েরা বোনরা এই গ্রহণটা পালন করবেন অবশ্যই। এটা আপনারা কখন থেকে পালন করবেন? গ্রহণ যখন স্পর্শ করবে, গ্রহণ গ্রহণ স্পর্শ আরম্ভ 3টা 27 মিনিট, তখন থেকে গ্রহণ মুখ্য সমাপ্তি পর্যন্ত এটা পালন করবেন 7টা 58 মিনিট। দিবা গ্রহণ 17 ফেব্রুয়ারি গ্রহণ স্পর্শ করবে 3টা 27 মিনিট থেকে শুরু করে গ্রহণ মুখ্য সমাপ্তি রাত্রি 7টা 58 মিনিট পর্যন্ত। আপনারা সেইটা মেনে নেবেন খালি গর্ভবতী মায়েরা। এবং সেই সময় আপনারা কি করবেন, কি কাজ করবেন? বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন, কোনো বাড়ি কাজ করবেন না। দাঁড়িয়ে যদি থাকতে পারেন এই সময়টার মধ্যে যদি দাঁড়িয়ে কাটাতে পারেন তাহলে বিশেষ ভালো। আর ভগবানের নাম তো জপ করবেন, কোনো অবস্থাতে ভগবানের নাম ছাড়া যাবে না। ভগবানের নাম বেশি করে, ভগবানের নাম জপ করবেন বেশি বেশি করে। ভগবানের গীতা আছে, এগুলো পাঠ করতে পারেন, কোনো অসুবিধে নেই। তখন আপনারা নাম জপ অবশ্য করবেন। নাম জপটা বিশেষ মাহাত্ম্য আছে। এটা যদি না করেন, আপনারা গর্ভবতী মায়েরা বোনরা যদি এটা গ্রহণ পালন না করেন সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারিতে, তাহলে অনেক অসুবিধা হয়ে যাবে। কারণ এটা বিশেষ করে সূর্যগ্রহণ, যদি চন্দ্রগ্রহণ অদৃশ্য হতো তাহলে অনেকটা অসুবিধা হতো না, কিন্তু সূর্যগ্রহণ বিশেষ মাহাত্ম্য আছে। সূর্যগ্রহণে আপনারা অবশ্য পালন করবেন মায়েরা, অন্যদের জন্য নয়। বাকি সবাই আপনারা এই গ্রহণের মধ্যে অন্য গ্রহণ করতে পারবেন, পূজন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গর্ভবতী মায়েরা অদৃশ্য হলেও, ভারতবর্ষে যদি অদৃশ্য থাকেও, তাহলে এটা পালন করতে হবে। শাস্ত্রের মধ্যে এটা লেখা আছে, শাস্ত্রের মধ্যে এটা আছে। গ্রহণের মধ্যে অদৃশ্য থাকলেও গর্ভবতী মায়েরা এই গ্রহণটা অবশ্য পালন করবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পালন করতে পারেন এই টাইমটার মধ্যে 3টা 27 মিনিট থেকে 7টা 58 মিনিট পর্যন্ত, যদি এতটা সময় যদি আপনারা পুরো দাঁড়িয়ে ভগবানের নাম জপ করতে পারেন, অনেক ভালো, এটা বিশেষ বিশেষ ভালো। তো সবার জন্য এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো এটার জন্য এই গ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে খালি গর্ভবতী মায়েরার জন্য এই ভিডিওটা বানিয়ে নিয়েছি। বাকি অন্যরা এই গ্রহণটা পালন করবেন না, কেউ করবে না। এই গ্রহণটা অদৃশ্য জাতীয় লেখা আছে। আপনারা যদি ঘরে পঞ্জিকা থাকে, পঞ্জিকাতে দেখতে পারবেন গ্রহণটা কখন স্পর্শ করবে আর কখন মুখ্য সমাপ্তি হবে। গ্রহণ স্পর্শ থেকে আরম্ভ করে গ্রহণ মুখ্য সমাপ্তি, এই টাইমটা আপনারা পালন করবেন। তো ভিডিওটা কেমন হলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বলবেন, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।